এতদিন ধরে যে ন্যাকামিগুলো করো, সতী সাবিত্রী সাজো, আজকে আজকে সব তো মাটিতে মিশে গেল। হ্যাঁ, সবাই সত্যিটা জেনে গেল। কি হবে এবার? আমার তো গোটা পরিবারটা তো মুখ ডুবিয়ে দিলে তুমি। এইবার আমি তোমার প্ল্যানিংটা ধরতে পেরেছি। মা, ডক্টর কি বললো জানো? ও নাকি 8 সপ্তাহ ধরে প্রেগনেন্ট, না? তার মানে এই 8 সপ্তাহ ধরে ও প্ল্যানিং করছিল যে কিভাবে আমাদেরকে এসে এই ঘটনাটা বলবে যে ও প্রেগনেন্ট। কারণ ও তো খুব ভালো করে জানতো যে এইভাবে নোংরামি করে এসে মুখ পুড়িয়ে আমরা তোকে এই বাড়িতে ঠাঁই দেবো না। আর প্রেগনেন্ট অবস্থায় তো মাথা গোজার জন্য একটা ঠাঁই দরকার, তাই তো? সেই জন্যে সোকা দাদাভাই মতন একটা লোককে ধরলো, সেটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করলো। কিন্তু কি হলো? কি হলো? নিতে পারলে অ্যাডভান্টেজ, সবাই তো সত্যিটা জেনে গেল। ছি 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 বড় বৌমা, তুই এতটা নিচে নামতে পারলে? মা, মা তুমি এই কথাগুলো কেন বলছো? আমি কি কথা বলছো তুমি? ন্যাকামি হচ্ছে, বুঝতে পারছো না মা কি বলছে? আমি স্পষ্ট করে বলে দেবো। মা, আমি সরি, আমি আপনার সামনে এই কথাগুলো বলছি, কিন্তু এই যে রাতের পর রাত তুমি বাড়ির বাইরে থেকেছো, ভগবান জানে কোথায় না কোথায় রাত কাটিয়েছো, কার সাথে কি নোংরামি করবে? না না, চুপ করবে কেন বৌদি? কেন চুপ করবে ছোট? আমি তো নিজে মেহুলিকে বিশ্বাস করছিলাম। ভাগ্যিস আজকে ডাক্তার ডাকলো, তাই জন্য তো আমরা সবাই জানতে পারলাম। নইলে এত বড় খবরটা তুমি কতদিন যে ধামাচাপা দিয়ে রাখতো ভগবানই জানে। এই বাড়িটা না পুরো একটা চিড়িয়াখানা হয়ে উঠছে। মানে সুস্থ লোকের পক্ষে এই বাড়ির মধ্যে থাকা একেবারে সম্ভব নয়। এরকম ভাবে দাদা ফিরে আসলো, কোথায় ভাবলাম একটু আনন্দ করবো, একটু শান্তিতে থাকবো, কিন্তু তা তো নয়, তা হবার নয় তো। কারণ তুমি তো বিশ্বাসের মর্যাদাই দিতে পারো। প্লিজ তোমরা সবাই থামো। সবাই মিলে কি নোংরা নোংরা কথা বলে যাচ্ছ বড় বৌদিকে? এই এত কথা বলছো কি? হ্যাঁ, কোন সাহসে এত কথা বলছো? আমাদের বাড়িতে থাকছো, আমাদের টাকায় খাচ্ছো, এত কথা বলার সাহস হয় কোথা থেকে? এই যে শোনো, যেটা বলেছি একদম ঠিক বলেছি। আজকে তুমি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যাও, যেখানে তুহিনদা মাসের পর মাস আমাদের বাড়িতে নেই, তখন ও তোমার তারপরে সব প্রেগনেন্সি আবার হবে না। যাই হোক, শোনো, তুমি প্রেগনেন্ট হও না হও আমার কিচ্ছু যায় আসে না রাইমা, বিশ্বাস করো। কিন্তু তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে মাসের পর মাস তুহিনদাই বাড়িতে নেই, তখন তো খুব স্বাভাবিকভাবে আমরা ভাববো না যে হঠাৎ করে তুমি কি করে প্রেগনেন্ট হলে। তার মানে নিশ্চয়ই বাচ্চাটা তুহিনদার নয়। অগ্নিদেব, তুমি এখনো কিছু বলবে না? তোমার কি কিছুই মনে পড়ছে না? কিছু বলো না তুমি। কিভাবে কথা বলছে সবার সামনে। মু কি কহিব? মু ওনাকেও চিনি নাই, মু আপনাকেও চিনি নাই, মু তো এখানে কাউকেই চিনি নাই। মু কি কহিব?